আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। 29শে ডিসেম্বর আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন ভোর 3:30। বাস আসলো প্রায় 5টা নাগাদ। বাস ছাড়তে ছাড়তে আরও 1 ঘন্টা। বাস থেকে নামার পর জানতে পারলাম আমি যে কৃষ্ণনগর ভেবে গিয়েছিলাম এটা সেই কৃষ্ণনগর না, এটা হুগলির কৃষ্ণনগর। পৌঁছে যাওয়ার পর তো আর কিছুই করার নেই, অগত্যাই মানিয়ে নেওয়া ছাড়া। কারণ তখন রাগ হওয়া তো অনেক দূরের কথা, কেমন যেন নিজেকে অসহায় মনে হচ্ছিল। সময় বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়ল। এত মানুষের ভক্তি দেখে কোথাও যেন মনে হতে লাগলো সবই পূর্ব নির্ধারিত। চোখের সামনে যখন সহস্র মানুষকে কৃষ্ণ নাম জপ করতে করতে মাতোয়ারা হতে দেখলাম, তখন মনে হলো কৃষ্ণ নাম আপনি নদিয়াতেই করুন কি হুগলিতে, ভগবান সর্বত্র বিরাজমান। শুরুতে মন না লাগলেও যত সময় এগিয়েছিল মন শান্ত হয়েছিল সহস্র মানুষের ভক্তি রেখে। হ্যাঁ, এবার বলি এটা কিসের অনুষ্ঠান? এটি একটি ভক্তিবৃক্ষ সম্মেলন ও পরমার্থিক বনভোজন, যেটা আমি জানতে পেরেছিলাম পৌঁছানোর অনেকটা সময়ের পর। যত বেলা বাড়ছিল আমার জানার পরিধি আরও প্রস্ফুটিত হচ্ছিল, কারণ আমি সেখানে উপস্থিত অনেক মানুষের সাথে কথা বলেছিলাম। তাদের আমার মতোই অবস্থা ছিল, ওই রজ্জুতে সর্পভ্রমের মতো। সমস্ত ভক্তগণ কৃষ্ণ নামের সাথে উলুধ্বনি দিচ্ছিলেন। সে এক অপূর্ব মনোরম দৃশ্য। আমি হঠাৎই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। সকল ভক্তগণ ও স্টেজে উপবিষ্ট প্রভুগণ সকলেই কৃষ্ণ নামের সাথে নিত্য কীর্তনে মগ্ন হয়ে গিয়েছিলেন। এক মুহূর্তে চৈতন্য মহাপ্রভুর নৃত্য কীর্তন দেখছি মনে হয়েছিল। ভাগ্য বোধহয় একেই বলে। প্রেমের ঠাকুর গৌর সুন্দরের শিবাসাঙ্গর নৃত্য কীর্তন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম মনে হয়েছিল। সবই প্রভুর কৃপা। এখন আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।